হ্যালো, আসসালামু আলাইকুম গায়েস। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব, এই ওবায়দুল কাদের সাহেবের নাকি রাতে ঘুম আসতো না বাংলাদেশের একজন নায়িকা, চিত্রনায়িকা জাহানারা মিতুর স্পর্শ ছাড়া। অর্থাৎ বাংলাদেশের চিত্রনায়িকাদের, বাংলাদেশের উঠতি মডেলদের আসলে আওয়ামী লীগের বড় বড় নেতৃবৃন্দরা, স্বৈরাচার সরকারের আমলের এমপি মন্ত্রীরা, আমলারা অনেকেই তাদেরকে তাদের নিত্যদিনের ভোগ্য পণ্য বানিয়ে ফেলেছিল। জাহানারা মিতু এবং ওবায়দুল কাদেরের যে সম্পর্কে এখন যে নিউজটা আসছে, যে ওবায়দুল কাদেরকে সবসময় সঙ্গীত দিতেও জাহানারা মিতু, এবং জাহানারা মিতু শুধুমাত্র ওবায়দুল কাদেরের সাথে বিভিন্ন জায়গায় ঘুরেছে বা বিভিন্ন জায়গায় তাদেরকে একাকিত্বে দেখা গেছে, বিষয়টা এরকম না। জাহানারা মিতু এবং ওবায়দুল কাদেরের যে সম্পর্ক, সেই সম্পর্কে অনেক প্রমাণও কিন্তু এখন মিডিয়ায় পাওয়া যাচ্ছে। এবং আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার সাথে সাথে আওয়ামী লীগের আমলে যে সমস্ত নায়িকারা কাজ করতো, বিভিন্ন শোরুম উদ্বোধন করতো, বিভিন্ন ফ্যাশন হাউসে, বিভিন্ন বিজ্ঞাপনে, অনেক জায়গায় তাদেরকে লাক্সারিয়াস লাইফ লিড করতে দেখা যেত, তারাও কিন্তু কোথাও একটা আত্মগোপনে চলে গেছে। এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন এদেশের ছাত্রদের বুকে গুলি চলছিল, তখনও কিন্তু এই সমস্ত নায়িকারা, এই সমস্ত আওয়ামী লীগের বড় বড় নেতা এমপিদের শয্যাসঙ্গী হতে দেখা গেছে, এবং তারা কিন্তু তাদের সাথে সময় কাটিয়েছে। এবং নায়িকা জাহানারা মিতু এবং ওবায়দুল কাদেরের এই সম্পর্কে এখন যেটা যে মিডিয়াতে আসছে, বা যে বিষয়টা নিয়ে এখন মিডিয়াতে খুবই চর্চিত হচ্ছে, যে নায়িকা জাহানারা মিতু যে সমস্ত সিনেমায় কাজ করতেন, বা তিনি যে লাক্সারিয়াস লাইফ লিড করতেন, একটা উদীয়মান নায়িকা যার হাতে 5টা সিনেমাও নাই, কিন্তু তিনি যে লাইফ লিড করতেন, তিনি যে গাড়ি ব্যবহার করতেন, তিনি যে বিলাসবহুল জীবনযাপন করতেন, তিনি যে প্রমোদ ভবনে যাইতেন, এটা থেকে অনেকে আন্দাজ করতে পেরেছিলেন যে তিনি হয়তো বা আওয়ামী লীগের কোনো বড় নেতৃবৃন্দের সাথে, বড় কোনো নেতার সাথে জাহানারা মিতুর উঠা বসা রয়েছে, এবং অন্য কোনো অনৈতিক সম্পর্ক রয়েছে। কিন্তু তখন কেউ মুখ খুলতে ভয় পাইতো, তখন হয়তো বা কেউ জাহানারা মিতুকে এই জিনিসটা প্রশ্ন করতে বা তাকে জিজ্ঞেস করতে অনেকে ভয় পাইতো। কিন্তু এখন কিন্তু যখন রাতের অন্ধকারে যখন আওয়ামী লীগের নেতারা বিভিন্ন জায়গায় গাপটি মেরে লুকিয়ে গেছে, তখন কিন্তু দিনের আলো মতো সবকিছু ফকফকা হয়ে গেছে, যে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে কারা খুশি করতো বা স্যাটিসফাইড করতো।